শুনবেন ইনশাল্লাহ, লাভ হবে, লাভ হবে। আশা না বিশ্বাস? আশা, বিশ্বাস নাই। বুঝলেন, কোরআনের উপরে আশা, এখনো বিশ্বাস নেই। চাষে বিশ্বাস, দোকানে বিশ্বাস, লটারিতে বিশ্বাস, এলআইসিতে বিশ্বাস। বল বল বল, বিশ্বাস যদি না ছিল তাহলে অতগুলো টাকা দিয়ে লটারি কি করে কাটলো? হ্যাঁ দাদা। আর কোরআনে আশা, হয় হবে, না হয় না হবে। কি জিনিস সত্যি, একদম সেম, মানে সেম টু সেম। কি কোরআন শুনলে যে লাভ হবে, এতে আশা না বিশ্বাস? এটা পাল্টি খেয়ে দাও। প্রথম বুঝে বলে দেয়, বলো না বুঝে বলে, তাই তো বিশ্বাস। যদি বলেন আশা না বিশ্বাস? বিশ্বাস। তাহলে আমি কিন্তু বাস্তবের ছাত্র, আমার কথা থেকে বুঝতে পারছেন, আমি বাস্তব বুঝি। কবর, কবরে কি হবে, হাঁচরে কি হবে, মিজানে মজা হবে, হবে এক্ষুনি কি হবে তাই বলো। বলেন সত্য কথা ভেবে বলেন, বিশ্বাস? যদি কোরআন শুনলে লাভ হতো তো আবু জেহেল, ওতবা, সাইবা, মুগীরা রাত রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিকে আকবরের বাড়িতে কোরআন শুনতো, কেন লাভ হয় নাই? আর কোরআনের তাসির নাকি পয়দা হয় নাই? এটা তুমি বলতে পারলে, ভাইয়া কি আমাকে করতে রে বাপ? চেষ্টা করো, ভালো জিনিস। আবু জেহেল, ওতবা, সাহেবা, মুগীরা কোরআন শুনতো, বিছানা ত্যাগ করে বিবি ফেলে রেখে রাত রাত দাঁড়িয়ে। আপনি তো একটু বাদি খালি দেখেন না, 10টা থেকে 11টা বাজে মাল কোথায় ঝুঁকে পরিবার হুঁশ থাকবে বলো? ও আবু জেহেল রাত ভোর দাঁড়িয়ে শুনতো, শুনে নাই, লাভ হয় নাই। কারণ কোরআন শুনে মজা নিত, জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে যদি জলসা শুনেছেন এই নিয়েতে যে জলসা আমার জীবনে কি করে আসবে, এটা ভেবে বসেছেন আর ভেবে উঠেছেন? একজন হাত তুলে। খালি এই মজা নিতে এসেছেন, সারা জয়নালকে দাওয়াত করেছে, দেখি মালটা কেমন বলে। কালকে নমান আসবে তো, ত্রিপুরার মাল, কাল আসবো, দেখি কিরকম বলে। এই জন্য এসছে। কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন আমার জীবনে কি করে আসবে, আর আমি কি করে কোরআন নিয়ে কবরে যাব, এ ফিকির নিয়ে যারা বসবে আর এ ফিকির নিয়ে যারা উঠবে, এদের জীবনে কোরআন আসবে, এদের জীবন পাল্টাবে। এজন্য ওয়াজ সবার জন্য না, ওয়াজ সবার জন্য না, ওয়াজ সকলের জন্য, আমাদের তিনজনের জন্য। কি বলছে? ওয়াজ সকলের জন্য না, আমাদের 3-4 জনের জন্য। বল হুজুর যা ঠকেছে ঠকেছে, আর ঠক বলে আপনি বলেন। হ্যাঁ বাবাজি, ওয়াজ সবার জন্য না। কোরআন শুনছে, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। আল্লাহর কাছে সব থেকে পেয়ারা বেশি কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদের জান্নাত সাজিয়ে দেবে তারা কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছাবে ওরা কারা? মুত্তাকি যারা। মিলিয়ে কোরআন শুনেছি, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত আছে, হ্যাঁ কোন পারা? 26 পারা সূরা হুজুরাতে শোনাচ্ছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ, আমার কাছে সম্মানের পাত্র হলো তারা, মুত্তাকি হবে যারা। আমি কালো সাদা দেখব না, হাইটওয়ালা না গেরা দেখব না, বাঙালি বিহারি দেখব না, আরবি আজামি দেখব না। আমি খামিয়ে
মল্লিক দেখি না, আর চৌধুরী আর কোরাইশ দেখে আমি আল্লাহ ফেটে পড়ি না। আমি আল্লাহ দেখি মানুষটা মুত্তাকি কিনা। মুত্তাকি হলে আমার কাছে পেয়ারা। আল্লাহর কাছে পেয়ারা কারা? মুত্তাকি যারা। ও বাপজিরা, সোনার লালেরা, সবার হজ করেছে কিনা, বিখ্যাত মৌলবী কিনা, মারাত্মক মুহাদ্দিস কিনা, সাংঘাতিক ওলি কিনা, ওসব আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মুত্তাকি হলো যারা। আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। ওই বাপজিরা, সোনার লালেরা, কোরআন শোনাচ্ছে বাউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জান্নাত আমি নিজে হাতে সাজাবো, সুন্দর করে সাজাবো, মুত্তাকিদের সামনে এনে দেখাবো। মুত্তাকিকে আগিয়ে যেতে হবে না, মুত্তাকির জন্য জান্নাত আমি আল্লাহ সাজিয়ে দেব। কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। 24 পারা সূরা জুমারের 71 শুনিয়েছে, আমি মুত্তাকিদেরকে আদর করে জান্নাতের দিকে নিয়ে যাব। সব মুত্তাকিদের জন্য। ওয়াজ কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি হলো তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা। মুত্তাকি হলো তারা সকালে উঠে বিড়ি খায় যারা। মুত্তাকি হলো তারা মাকে আলাদা করে ভাত খাওয়ায় যারা। মুত্তাকি হলো তারা বউকে মাথায় করে নাচে যারা। মুত্তাকি হলো তারা কদমার মতো সাজিয়ে থুবড়ো থুবড়ো মেয়েগুলো জলসায় বার করে দিয়েছে যারা। এই হারামিগুলো কারা? মেয়েদের ডিজাইন দেখলে আমার সারা বুড়ো বয়সে বিয়ে করা ঝোঁক করছে। কি সাজা সেজে দেবো, বসুন বসুন না, পারছেন না, বসুন বসুন, তোমার আসতে হবে না। চালাক ইমাম সাহেব চাকরি খাওয়াবার ভয়ে পালাচ্ছে। দেখবে না বলছে আমরা তো, ছেলেগুলো বলছে ও জি, ওই দেখুন ও জি বলছিল না। হ্যাঁ বলছে জি। মুত্তাকি ওরা জলটা শুনছে। মুত্তাকি ওই বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুত্তাকিদের নমুনা শুনে নেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা বউদের বন্ধনের লোনা নাই যারা। মুত্তাকি হলো তারা নিজেরা সুদের ব্যবসা করে যারা। মুত্তাকি হলো তারা লটারির টিকিট কাটে যারা। এই মুত্তাকি কারা? বলেন না, মুত্তাকি কারা? আর এই যারা বসে আছে এরা কারা? মুত্তাকি হলো তারা জুমার দিনে দাড়ি চাঁচে যারা। মুত্তাকি হলো তারা শ্বশুর বাড়ি যাওয়ার দিনে বারমুন্ডা পরে যারা। মুত্তাকি হলো তারা। কারা বসে আছে? কথা বলে না। আমি কি শ্মশানে জ্বলতে করছি নাকি, না ভাগাড়ে? আরে মুত্তাকিদের জন্য ওয়াজ। ভাবেন না আমার নামটা মুত্তাকির খাতায় পড়ে কিনা। খালি দৌড় ছিলে দেবো, একদম ছাল ছিলে দেবো বাঁশের চাঁচে করে। বেলে টানবো না, বাঁশের চেলা তুলে ছিলবো একদম। খচ্চর কথা। তোকে দৌড় পড়তে পারমিশন কে দিস বল? বাবাজি, নবীর শানে দরুদ পড়া ভালো না খারাপ? একটু ফুটবল এক বাস না, একটু কি বল? রাসূলের শানে দরুদ পড়া ভালো না খারাপ? ভালো। তো দরুদ যে পড়তে হবে কে বলেছে? জোরে বলে। দরুদ পড়তে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ। নবীকে দরুদ ও সালাম দিতে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। তো শুধু খালি মৌলসাদের জন্য বলেছে না, সবার জন্য বলেছে? জোরে বলে। ছি 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 ছি। জলসাও জীবনে শোনেন নাই, আর মৌলবি কোনদিন আনেন নাই। ফেরিওয়ালা নিয়ে এসে জলসা করেছেন তো? ফেরিওয়ালা বোঝেন? মোড়ের মাথায় এসে মোরা পটল মনো আলু এনেছি, লঙ্কাটা দারুন কাঁচা কাঁচা লঙ্কা, হলুদের কালার কত সুন্দর গবু, এক চামচ দিলি গোটা বাড়ি কাবু, টমেটোর সাইজ ভালো গবু। তখন তো সালামাল ফেরিওয়ালা জাতিকে কিচ্ছু বলে না।
খালি গল্প শোনাচ্ছে আর হু হু করে কান টান মেরে হাঁক মারছে, আর এরা মনে করছে দারুণ দিচ্ছে। রাগ করছো বড় ভাই? রাগ করো না। মাল জমা নিয়ে সকালবেলা ভাববে যে হতভাগা কি বলে গেল। শুধু জলসা চলছে, ঠিক মেরে মেরে বাবাজিরা বাবাজিরা বাবাজিরা।